থেকে ট্রেনে কি ভিড় দেখুন, মানে উঠার জায়গা নেই যেটা বলা যায়, কোনো উঠার জায়গা কত করে দেখুন। যেসব প্যাসেঞ্জারটা টিম দেখুন, সইরে দিচ্ছে ট্রেনে এইরকম ভিড় বার করে ট্রেনে উঠছে প্যাসেঞ্জারটা। আজ হচ্ছে 5ই আগস্ট সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ, তৃতীয় সোমবার। তো কতটা কি ভক্তদের ঢল এই তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরে শেওড়াফুলি টু তারকেশ্বরে জল ঢালতে আসছে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা। কতটা কি ভিড় হয়েছে তারই আপডেট দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে তারকেশ্বর মোয়া শ্মশান। তো মোয়া শ্মশান চত্বরটা এত পরিমাণে ভক্তদের ভিড়, মানে পুণ্যকে আমি ফুটেজ, পুরো লাইভ ফুটেজ দেখাচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কারা কোন প্রান্ত থেকে এসছে না এসছে। অবশ্যই আমি কিছু জিজ্ঞেস করে নেবো। আর এছাড়া বাবার মন্দিরে কতটা কি ভিড় সেটা আমি জিজ্ঞেস করবো। আজকে তারকেশ্বর থেকে শেওড়াফুলি ব্লগ হচ্ছে না, আজকে অনলি মাত্র তারকেশ্বর স্টেশন, তারকেশ্বর মোয়া শ্মশান, তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির নিয়ে আজকে তুলে ধরবো আমার এই ব্লগের মাধ্যমে। সরাসরি আপডেট দেখতে থাকুন, ভালো লাগবে। বিভিন্ন পুণ্যার্থীর সঙ্গে কথা হবে, আর হবে তারা কত দূর থেকে জল ঢালতে এসছে সেই নিয়ে থাকবে আজকে আমার ভিডিওতে। থাকুন, চলুন। শ্মশান চত্বরটায় কত মানুষ এসছে। এই হচ্ছে একটা থিম দেখুন, গুলো তো এই শ্মশান চত্বরে রাখা হয়েছে। দেখুন এই একটা টিম এসছে, তো চান হয়ে গেল এখানে। দেখুন ভোলে বাবার টিম, কি অবস্থা শ্মশান চত্বরটা জলে। দেখুন খাবার নিয়ে যাচ্ছে, খাবার সেবা দিচ্ছে। খাবারের ব্যবস্থা করেছে শ্মশান। জল নিয়ে এসছে, মিষ্টি আর জল। ওই একটু দেখাও তো বাটি, এটা দেখাও একটু। ঠিক আছে, হাতে দাও, আমার হাতে আমি দিচ্ছি। কোথেকে এসছেন আপনারা? কলকাতা वाली कालीघाट मैया। আমাদের গ্রুপের নাম গোল্ডেন স্টার গ্রুপ। আমরা এখানে সব গোল্ডেন স্টারের বয়েজ, গোল্ডেন স্টার বয়েজ, সব গোল্ডেন স্টার। আচ্ছা, বাবা তারকনাথের কাছে, বাবা মহাদেবের কাছে আপনারা আসেন প্রতি বছরই কি আসেন? আমরা 2019 থেকে শুরু করেছি, আমরা 24 প্রত্যেক বছর আমরা আসতাম। লকডাউনে জল তুলে আপনারা আসছেন, কোনো অসুবিধা? কালীঘাট থেকে কালীঘাট
কালীঘাট থেকে আমরা আসছি বাবার ভক্ত। আমরা শুনেছি নাকি আপনাদের ওখানে ভূতনাথ মন্দির আছে একটা। হাওড়ায় আছে, কিন্তু আমার টালিগঞ্জ থেকে হাওড়ার ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। আমরা ওই 12 কিলোমিটার হেঁটে আসি। আচ্ছা, বাবার কাছে আসার একটা কি উদ্দেশ্য, মানে এত দূরে এসেছে? আমরা বাবার দিওয়ানা, বাবার ভক্ত। পূর্ণ করা জীবনে যাতে আরো আমরা এগিয়ে যেতে। আপনাদের কাছে লক্ষ লক্ষ পুণ্যার্থী আছে, সবাই সবার মনোকামনা পূর্ণ করতে। আমাদেরও অনেক মনোকামনা আছে, আমাদের নিজেদের নিয়ে সবাই নিজের নিজের লাইফে কিছু একটা করতে চায়, বা আমাদের বন্ধুদের মধ্যে মনোকামনা আছে, সেগুলো তো পূরণ হয়। তাই জন্য আমরা প্রত্যেক বছর আসি। আমরা আমার বাবার ভক্ত, তারপর নিজেদের এনজয়মেন্ট থাকে, সেগুলো সব কিছু নিয়ে আমরা এখানে আসি। সকলে মিলে বলো হর হর মহাদেব। হাত তোলো। জয় ভোলেনাথ কি। তো আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আগত, যেমন বলা যায় বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, কলকাতা থেকে আগত বিভিন্ন প্রান্ত থেকে যেসব পুণ্যার্থীরা আসছে বাবার মাথায় জল ঢেলে কিছুটা সময় কাটে এখানে আনন্দ ফুর্তি করে আবার নিজের উদ্দেশ্যে নিজের রওনা দিচ্ছে, নিজের গন্তব্যে রওনা দেয়। দেখুন এরা আনন্দ ফুর্তি করছে, খুব ভালো লাগলো। এত বড় শিবের মূর্তি দেখুন, থিম দেখুন, লর্ড শিব। দেখি ভাই, দেখুন একটা কত সুন্দর শিব আর পার্বতীর মূর্তি, দেখুন থিম দেখুন, কত বড় শিবলিঙ্গ আসছে দেখুন, দেখতে পাচ্ছেন থিমটা দেখুন। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন চত্বরটা, ভিড় দেখুন একবার। স্টেশনে ঢোকার প্রবেশ মুখে ভিড়টা দেখুন। ভক্তদের ভিড়ের সমাগম দেখুন, বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা বিভিন্ন বাবার মাথায় জল ঢালার জন্য ছুটে এসছে। আজকে সরাসরি আমি তারকেশ্বর থেকে চিত্রটি তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন কতটা ভক্তদের ভিড়ের জল। ধরুন আমি একটু স্টেশন চত্বরটা দেখাই আপনাদেরকে। স্টেশন চত্বরটা দেখুন ভিড় হচ্ছে, ধরুন ট্রেনটা এসে একটু দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যেহেতু শনি রবি সোম 3 দিন স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, তার কারণেও এছাড়া সে কারণেও কিন্তু এতটা ভক্তরা ভিড়, যেটা মানে কমার বিষয় কিছু নেই। মানে যত দিন করিয়ে রাতের সময় এগিয়ে আসছে, কিন্তু ভক্তদের ভিড়ের ঢল বাড়তেই থাকছে, দেখতেই পাচ্ছি। দেখুন একবার আজকে স্টেশন চত্বরটা ভিড় দেখুন। অবস্থা হয়ে যাচ্ছে যে এত ভিড়, স্টেশনে কতটা ভিড় দেখে শ্যাওড়াফুলির মতো অবস্থা হয়ে যাচ্ছে, প্রচণ্ড ভিড়। বন্ধুরা পুলিশে সামলাতে পারে না, অথচ পুলিশে সইরে দিচ্ছে। ট্রেনে এইরকম ভিড় বার করে ট্রেনে উঠছে প্যাসেঞ্জারটা, সেগুলো সামলাতে পারে না, অথচ কত সেই জায়গায় বলছে। বুঝতে পারছি ট্রেনে কতটা ভিড় দেখুন। এই যে হাওড়া যাবে এইটা দেখুন, এই ট্রেনটা হাওড়া যাচ্ছে, তো এখন থেকে ট্রেনে কি ভিড় দেখুন, মানে উঠার জায়গা নেই, যেটা বলা যায় কোনো উঠার জায়গা নেই। দেখুন দেখতেই পাচ্ছেন কি তুলনায় ভিড়টা দেখুন একবার। এগুলো হচ্ছে লেডিস কামরা, তো লেডিস কামরাতে ভালো পরিষেবা আছে। দেখুন এখানে সকলে বসে গেছে খুব সাবধানের সাথে, প্রশাসনের তৎপরতা দেখুন, দেখুন কত ভক্ত।
দেখুন শেওড়াফুলি ঘাটের থেকে স্টেশন চত্বরটা একদম ভরে গেছে পুরো একদম। প্রতি বছরই তৃতীয় সপ্তাহে ভিড় হবেই হবে। দেখুন গুরু পূর্ণিমায় কী ভিড় হয়েছে, দ্বিতীয় সপ্তাহে কী ভিড় হয়েছে, রেকর্ড কাটিয়ে দিয়েছে এই তৃতীয় সপ্তাহ। স্টেশন চত্বরটা দেখলেই বোঝা যাবে, একদম নিউ আপডেট দেখছি। দেখুন স্টেশন চত্বরটা তাকিয়ে দেখুন একবার। তবু স্পেশাল ট্রেন দিয়ে আছে শনি রবি সোম, 3 দিন স্পেশাল ট্রেন দেওয়া সত্ত্বেও প্রচণ্ড পরিমাণের ভক্তদের ভিড় দেখুন একদম। তো আমাদের এই তারকেশ্বর স্টেশন অমৃত ভারতের আন্ডারে পড়েছে। তো ভারত কেন্দ্র সরকার এই তারকেশ্বর স্টেশনকে উন্নয়নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। তো স্টেশন আগের থেকে তো অনেকটা উন্নতি হয়েছে, আগামী দিন আরও উন্নতি হবে, বড় বড় মেল যাবে আর যাবে এই রোড দিয়ে। তো তারকেশ্বর শ্রাবণী মেলা মানুষের সুবিধা হয়ে যাবে এইখানে জল ঢালার জন্য, আসার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, বিহার থেকে, ইউপি থেকে দেখতে পাচ্ছেন। এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে আমি ভিড় দেখেছি আপনাদেরকে। স্টেশন চত্বরটা ভিড়টা দেখুন, দেখুন একটুখানি হাওয়া পাস পেলাম। তিনটে গলার জায়গা ছিল না, মানে 3 গলার জায়গা ছিল না নিমাইতীর্থ ঘাটের মতো। তবু এই জায়গাটা মানে একদম স্টেশনের শেষ মুহূর্তটা হাওড়া গ্রামের দিকে, সেখানটা তবু একটুখানি হাওয়া পেয়েছি। দেখুন একদম এখনও পর্যন্ত দেখুন 4-5টা থাকিয়ে দেখুন এখন বাজছে প্রায় 4টে বাজছে। 4টে পর্যন্ত এখন বাড়ি যেতে পারিনি। একের পর এক ট্রেন ফেল হয়ে প্রত্যেকটা ট্রেন ফেল হয়ে তবু একটার পর একটা গ্যাপ দিয়ে যতটা পাচ্ছে উঠছে। তবু স্পেশাল ট্রেন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী এসছে। দেখুন একদম পুরো স্টেশন চত্বরটা পুরোটাই আমি ঘুরাচ্ছি। দেখুন একদম ঘুরে নিয়ে আসি আপনাদেরকে। স্টেশনটা দেখানো হলো, মন্দিরটা এখনও পর্যন্ত ঘোরানো হলো না। তো মন্দির দর্শন হলো না, বাবার ধামে জল ঢালতে এসছে সেই দর্শনটাই হলো না, সেটা আমি তুলে ধরছি। চলুন দেখতে থাকো। বলো कुल्फी कहाँ से आए हैं? कुल्फी भगवानपुर से। भगवानपुर कुल्फी स्टेट हाँ डायमंड हावड़ा। डायमंड हार्बर, अच्छा कलकत्ता से है। तो अभी आएगा ये बाबा के पास जो मंदिर होता है ना, तो कितने बजे आएगा? घर जा रहा है, जा रहा दिया है तारकेश्वर पे, घर जा रहा है। আচ্ছা আচ্ছা, কজন এসছো কজন? কই এগুলো এই গ্রুপে না? তো এনারা এই যে গ্রুপে এসছে দেখুন কতজন এসছে। তো এই গ্রুপটা টোটাল এসছে কলকাতা থেকে। বেশিরভাগ মানুষকে আমি জিজ্ঞেস করছি, বেশিরভাগ মানুষই কলকাতা থেকেই এসছে। তো দেখুন এই গ্রুপটা সব গাড়িগুলো আছে। তো বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন থানা থেকে প্রশাসন এসছে এই শ্রাবণ মাসে। প্রতি বছরই বিভিন্ন থানা থেকে আমাদের প্রশাসনকে দেওয়া হয় এই তারকেশ্বরে। তো তারকেশ্বরে এই যে সপ্তাহে মানে প্রতি শনি রবি সোম 3 দিন যে ভিড়টা হয়, সেই ভিড় সামাল দিতে বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসনকে নিয়ে আসা হয়। দেখতেই পাচ্ছেন ভিড় দেখুন, তৃতীয় সপ্তাহে রেকর্ড ভিড় হয়ে গেছে স্টেশন চত্বরে। 4টে ট্রেন, জোরে বলো এইদিকে তাকিয়ে বলো। 4টে ট্রেন ছেড়ে দিয়ে 4টে ট্রেন ছেড়ে উঠেছো তাই তো? তো দেখুন যেসব পুণ্যার্থীরা আসছে তবু শনি রবি সোম 3 দিন স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে আমাদের তারকেশ্বরে শ্রাবণী মেলায়। তো 4টে ট্রেন আপাতত ফেল করে উঠতে পেরেছে এই দাদাই বলা যায়। তো আমাদের সবার দাদা বাবার কাছে এসছে। দাদা বলো হর হর শম্ভু, একবার জোরে বলো। আরে ভাই বল রে, তুই বাবার কাছে এসেছিস, লজ্জা পাচ্ছিস? হ্যাঁ দেখুন এই মুহূর্তে লোকাল ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। তো একটার পর একটা ট্রেন মানে পুণ্যার্থীরা ট্রেন ছেড়ে যাচ্ছে, কিন্তু পুণ্যার্থীরা উঠতে পারছে না। বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে এসছে বাবার ধামে জল ঢালতে। তো একটার পর একটা ট্রেন, তবু আমাদের এই তারকেশ্বরে স্পেশাল ট্রেন দিয়েছে। চলো চলো চলো। বিয়াবাড়ি থেকে এসছেন বাপনগড়ের মা, বিয়াবাড়ি থেকে এসছেন বাপনগড়ের মা, বিয়াবাড়ি থেকে এসছেন বাপনগড়ের মা। আপনি দেখুন একবার কি অবস্থা দেখুন।
স্পেশাল ট্রেন দিয়েছে, তা সত্ত্বেও এত পরিমাণে ভক্তদের ভিড় দেখুন। যেসব প্যাসেঞ্জারটা নামার ইচ্ছা সেটা নামতে পারছে না, এতটা ভক্তদের ভিড় ঢল। দেখুন কি অবস্থা, দেখুন বাবার মন্দিরে জল ঢালতে এসছে, তো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, কিন্তু স্পেশাল ট্রেন ভাঙে কি তুলনায় যাত্রীর ভিড় হয়েছে এই তৃতীয় সপ্তাহে, কতটা পরিমাণে দেখুন। একদম দেখুন, যতটা দূর চোখ যায় ততটাই ভক্তদের ভিড়, পুণ্যার্থীদের ভিড়। স্টেশন চত্বর, 12 নম্বর রোড এবং বাস স্ট্যান্ডের মুখে সমস্ত জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছে, বিভিন্ন প্রান্ত থেকে এসে বাবার মাথায় জল ঢালছে। তো সেই চিত্রটি আমি তুলে ধরছি। এখন স্টেশনটায় ট্রেন ঢুকছে, কত কি ভিড় হচ্ছে না হচ্ছে সেসবগুলোকে আমি তুলে ধরছি। এখন দেখুন এখনও যাত্রী আসছে, দেখুন ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা, আমি এখন এই থানা মোড় যে রোডটা আছে, তো থানা মোড় রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি। তো থানা মোড় রোডটাও প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছে। তো কিছু ভক্তরা জল ঢেলে আসছে বেরিয়ে, আবার কিছু ভক্তরা যাচ্ছে এখন পর্যন্ত। তো স্টেশনটা ঘোরালাম, বা এখন ঘোরাতে চলেছি বাবার মন্দিরে, মানে অর্থাৎ বাবার যে ধাম সেই মন্দিরে সরাসরি যাচ্ছি। সঙ্গে তারপর গন্তব্যে যাবে, এখান থেকেই তার ব্যবস্থা করছে যারা খুঁজে পায়নি। বুঝতে পারছেন? এখনো আসছে পুণ্যার্থী, দেখুন বাবার মন্দিরে জল ঢেলে বেরিয়ে আসছে। এটা দিয়ে দেখুন, বুঝতে পারছেন টোটাল সমস্ত দর্শনার্থীরা বাবার মন্দিরে সরাসরি জল ঢেলে বেরিয়ে আসছে। দেখুন এইদিকে আপনারা চলে যাবেন পুরো স্টেশন চত্বর, আর এইদিকে চলে যাচ্ছে 12 নম্বর রোড। আবার কি ভাজা ভাজা নিয়ে যাবো। দেখুন বাবার মন্দির দিকে এগিয়ে চলে যাচ্ছি, এত ভক্তদের ভিড় ফেল করে। বাবার কত ভক্ত দেখুন। হচ্ছে বাবার একটা মূর্তি আছে দেখুন। আচ্ছা বাবা ধূপ মন্দিরে যারা এসছে জল ঢালতে, ওনারা সকলে ফলার করছে দেখুন, সকলে মিলে ফলার করছে দেখুন, দেখতেই পাচ্ছেন। দেখুন একটার পর একটা যেন ঝড় আসছে পুরো, এখনো পর্যন্ত জল ঢালা হচ্ছে। দেখুন ভক্তদের ভিড়, দেখুন ভিড় দেখুন।
করে আসছে। দেখুন কতটা ভিড়। এই দুধ পুকুরে চান করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়, কথায় আছে। তাই ভক্তরা বাবার মাথায় জল ঢেলে সরাসরি এই দুধ পুকুরে চান করে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাবা দুধ পুকুর। দেখুন কত ভক্তদের ভিড়, দেখুন দু প্রান্ত থেকে জল ঢালা হচ্ছে। এর দিকে একটা গেট আছে আর এই দিকটা একটা গেট আছে, দুটো গেট আছে। প্রবেশ গেট হচ্ছে তোমার এটা, তো এই গেটটা দিয়ে সরাসরি আপনারা ঢুকলে সরাসরি বাবার মাথায় জল ঢালার জন্য যেসব চুঙ্গিটা করে দিয়েছে সেই চুঙ্গিতে জল ঢেলে আপনারা সরাসরি বাবার মাথায় জল ঢালতে পারবেন। এছাড়া এখানে দুধ পুকুরের গায়ে সমস্ত দর্শনার্থী কন্যার্থীরা চান করছে। এই সিনটা আমি কিছুটা হলেও আমি তুলে ধরছি আপনাদেরকে। দেখুন এখনো পর্যন্ত জল নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন ভক্তরা এখনো পর্যন্ত জল নিয়ে আসছে। দেখুন দেখুন জল নিয়ে যাচ্ছে। এই হচ্ছে বাস স্ট্যান্ডটা, দেখুন